হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে পাখিদের আমি রুটি দিয়েছি। তা সকালবেলায় আজকে আমিও চা দিয়ে রুটি বিস্কিট খেয়েছি, আর দেখলাম আর একটা রুটি এক্সট্রা ছিল, পাখিদেরকে দিয়ে দিলাম। দিয়ে আমি না আজকে চলে এসেছি, কারণ ওদের জন্য আজকে আর তাড়াইনি। আমার ঘরের কাজের খুব তাড়া ছিল। আজকে এমনিই বেলা করে উঠেছি, 7:30 বেজে গেছিলো। ঘরে অনেক কাজ পড়েই আছে, বাসি কাজ। মা এদিকে বাইরে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে, বাইরের দিকটা আমি ঘরের দিকটা করছি, মানে ঘরগুলো ঝাড় দিয়ে দেবো, তারপরে ঘর মোছা। ওই কারণে ঘরগুলো তাড়াতাড়ি করে সব ঝাড় দিয়ে দিলাম। আর কি বলতো, শানের ঘর রাতে একবার করে ঝাড় দেওয়া হয়েছে, ওই কারণে অতটা ধুলো বেরোয়নি। দেখো মুছতে চলে এসেছি, ঘরগুলো শুকনো শুকনো করে আগে মুছে নিয়েছি, দিয়ে ডাইনিংটা বাকি ছিল, দেখো ডাইনিংটা মুছে নিচ্ছি, দিয়ে এদিকে রান্নার দিকে চলে আসবো। বাসি কাজটা সেরে দিলে পারে কি বলতো, মা ঠাকুরটা সেবা দিতে পারবে। আর ঘর দুয়ার না মুছে ঠাকুর সেবা দিতে গেলে কেমন একটা লাগে না, ওরকম আমার ঠিক ভালো লাগে না। ওই কারণে আমি আগে মাকে বললাম, একটু দাঁড়াও তুমি, আমি ঘরগুলো তাড়াতাড়ি করে একটু করে মুছে দিই, দিয়ে তুমি আমরা ঠাকুরকে সেবা দেবে। দিয়ে আমার দেখো মোছা হয়ে গেছে। সিঁড়ির তলাটা তো বড় হলে কি হবে কি বলতো, একদিকে সিঁড়ির তলায় 3টে সাইকেল আছে, তারপর নানান জিনিস আছে, জুতোর র্যাক আছে, এই করে না সিঁড়ির তলাটা অনেকটা ছোট হয়ে গেছে। তা আমার ঘর মোছা পুরো কমপ্লিট, বাইরের দিকে চলে গেলাম। এবার দেখো সকালের মুড়ি খাবারটাও করে নিয়েছি। আজকে মুড়ি বলতে আমার ছেলে আজকে মুড়ি খাবে, আর আমার দুটো করো করো ভাত আছে, আমি ভাত খেয়ে নিয়েছি আলু চচ্চড়ি দিয়ে। দিয়ে সোজা রান্নায় চলে এসেছি। আজকে করব হচ্ছে সিম ভাজা করব। ওই জন্য কড়াইয়ের মধ্যে একটু পাঁচফোড়ন লঙ্কা দিয়ে এর সিম কটা ছেড়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করছি। নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি পোস্ত ছিটিয়ে দেবো। ওই গোটা পোস্ত দিয়ে সিম ভাজা খেতে ভীষণ ভালো লাগে, দিয়ে ওই জন্য করে নিলাম। গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগবে। আর ভাতটা তো একটু বেলা করে চাপাবো, গ্যাসে তো এখন ভাত হচ্ছে না। আর এটা শুক্তোর জন্য কেটে নিয়েছি, দেখো ডাঁটা, কাঁচকলা, উচ্ছে, বেগুন, পটল, পেঁপে, সমস্ত সবজি দিয়ে একটা শুক্তো করব। এই দেখো তার জন্য তেলের ওপর পাঁচফোড়ন আর বড়ি দিয়ে দিলাম, আর উচ্ছেগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে কী বলো, তুমি সমস্ত সবজিগুলো ভাজবো না, একটা একটা করে একটু তেল বেশি দিয়েছি, দিয়ে সমস্ত সবজিগুলো ছেড়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেবো, দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা মশলা, একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। শুক্তো একটু ঘি না দিলে হয় না, ভালো লাগে না। শুক্তোটা চাপিয়ে না আমি কাচতে চলে এসেছিলাম। এই দেখো এক বালতি কাঁচা হয়ে গেছে, ওপরে মিলে দিয়ে দেখো শুক্তোটা দেখছি হয়ে গেছে। ছাদে মিলতে গেছিলাম, দিয়ে দেখো শুক্তোটা হয়ে গেছে। একটু ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেবো শুক্তোটা। তো আমার শুক্তোটা কমপ্লিট, বাটিতে ঢালা হয়ে গেছে। দিয়ে এবার চাপাবো হচ্ছে মাছটা চাপাবো। মাছের আগে কি বলতো, মাছটা চাপাতে যাচ্ছিলাম, চাপাতে যে গিয়ে দেখি যে লাউ শাক চচ্চড়িটা আমার সেদ্ধ করা আছে। আমার একদম খেয়াল ছিল না যে লাউ শাক চচ্চড়ি হবে, প্রেশারে সেদ্ধ ভরা ছিল তো, একদম মনে ছিল না। তারপরে প্রেশারটা নাড়াতে গিয়ে দেখছি তাই তো লাউ শাকটা তো প্রেশারের মধ্যে ভরাই আছে। ওই কারণে একটু মাছের মাথা দিয়ে লাউ শাক চচ্চড়িটা করে ফেললাম। মাছের মাথা দিলাম তেলের ওপর, তারপরে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। শাকে বেশি জল দিতে লাগবে না, কারণ শাকটা সেদ্ধই আছে। দিয়ে একটুখানি 1 ফোঁটা জল দিয়েছি, কারণ হলুদ দিয়েছি তো, দিয়ে চিনি দিয়ে দিলাম, ফুটে গেলেই হয়ে যাবে। দিয়ে একটুখানি নামানোর আগে একটু সর্ষে বাটনা দিয়ে নামিয়ে নিলাম। দিয়ে লাউ শাক চচ্চড়িটা হয়ে গেল, দিয়ে এবার মাছটা করব। আমার যদি প্রেশারে যদি হাত না দিতাম না, আজকে ওই শাক চচ্চড়ি আমার প্রেশারে ভরাই থাকতো, জানো তো কি হতো তাহলে। তো যাই হোক, হাত দিয়েছিলাম, প্রেশারটা নিচে নামানো ছিল তো, ওপরে তুলতে গিয়ে দেখছি ভারী আছে, ওই কারণে মনে হলো এই তুমি লাউ শাক চচ্চড়িটা তো আমার করা সেদ্ধ করা আছে, করতে হবে। তা যাই হোক, লাউ শাক চচ্চড়ির দিকে হয়ে গেল, আর দিকে কথা বলতে বলতে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেল। আর একটু আদা জিরে বাটনা দিয়ে, একটু ধনে পাতা দিয়ে মাছের রসাটা করবো, তাহলেই হয়ে যাবে। রান্না এদিকে পুরো কমপ্লিট। আর এরই ফাঁকে আমি না টমেটোমের চাটনি করে নিয়েছি, এইদিকে ছোটো কড়াইটা করে। তোমাদের আর দেখানো হয়নি। এরকম মাছের রসাও হয়ে গেল। মাছের রসাতে অনেকগুলো তরকারি করে ফেলেছি বলে মাছের রসাতে আলু টালু দিইনি, শুধু মাছ দিয়ে রসা করেছি। দিয়ে মানে প্রতিদিনকার যা নিত্য দৈনন্দিনী কাজ আমাদের গৃহবধূদের, রান্নার শেষে গ্যাস মোছা, তারপরে আবার একবার ঘর মোছা, তারপরে ঠাকুরকে সেবা দেওয়া, সমস্ত কাজই করতে হবে। তাই আমি গ্যাসটা আগে মুছে নিচ্ছি। এদিকে কড়াই বাসন মাজা হয়ে গেছে, ভালো করে গ্যাসটা সার্ফ টার্ফ দিয়ে ভালো করে মুছে তারপরে এদিকে কাজ কমপ্লিট করে স্নান করতে চলে যাব। তা চলো গ্যাসটা মুছে নিই।
আর কি বলতো বন্ধুরা, আমাদের তো সেই একই কাজ, একই জিনিস। গৃহবধূদের তো আমাদের এই রান্না খাওয়া, সংসারটা এইরকম মানে গুছিয়ে রাখা, সকাল থেকে উঠে কিভাবে কি রাখবো, কি কোন জিনিসটা আজকে কাঁচা হবে, কোন জিনিসটা আজকে রান্না করতে হবে, দুপুরে রান্না হবে, এই সব ব্যবস্থা করতে করতেই সারাদিন চলে যায়। তারপরে তো মনে করো ছেলে আছে, ওকে একবার মানে পড়তে দিয়ে আসা নিয়ে আসা। কী বলো তো, এই ঝামেলাটা এই ডিসেম্বর মাসের 7-8 তারিখ থেকে, 8 তারিখ থেকে বন্ধ হয়েছে। এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, এই কটা দিন ছুটি। এখন দিয়ে আসা নিয়ে আসাটা ছুটি। শুধু বাড়িতে স্যার বলতে গানের স্যার আসছে আর তবলার স্যার আসছে, আর ও আঁকতে যাচ্ছে, ব্যাস। পড়াটা এখন 2 দিন বন্ধ করেছে। তাই দেখো সমস্ত কাজকর্ম সেরে দুপুরে খেতে বসে পড়েছে। দেখো লাউ শাক চচ্চড়ি বললাম না, চাটনি করেছিলাম, ওর ফাঁকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এরকম টমেটোমের চাটনি করেছিলাম ধনেপাতা দিয়ে। আর এদিকে সবার ভাত একবারে বেড়ে নিয়েছি, সবাই মিলে আজকে খেয়ে নেবো 4 জনাই। আজকে আমার হাজব্যান্ডও বাড়িতে আছে, সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে দেখো সন্ধ্যাবেলা চা আর পাঁপড় ভাজা, এটা শীতের সময় ভীষণ কিন্তু ভালো লাগে খেতে। সন্ধ্যাবেলা সবাই মিলে দিয়ে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে একটু কাজও করেছি, জানো তো। মাঝখানে অনেক জামা কাপড় ছিল, ভাঁজ করেছি। দিয়ে রাত্রিবেলা কেউ, দুপুরে তো আজকে আর মাংস করা হয়নি, রাতে রুটি খাবো বললো সবাই। দিয়ে এক ফাঁকে আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল, ডাক্তারখানা গেছিলো ওষুধ আনতে, দিয়ে ওখান থেকে একটু মাংস নিয়ে এসে বাড়ি ফেরার পথে দিয়ে দেখলাম মাংসটা তাহলে রান্না করি, রুটির সঙ্গে মাংস খেতে ভালোই লাগবে। তার জন্য মিক্সারে সমস্ত মশলা দিয়ে একবারে পেস্ট করে নিলাম, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে নিলাম। আর এদিকে মাংসর জন্য জানো তো আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে গেছি। দিয়ে মশলাটা দেখে হয়ে গেল, আর তা করতে করতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, মিট মশলা, নুন দিয়ে দিলাম একবারে, হলুদও দিয়ে দিলাম। দেখো বললাম না, পেঁয়াজটা বসিয়ে মশলাটা করতে গেছিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেল, মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মাংসটা ছেড়ে দেবো। মাংসটা ধোয়া মাংসটাও ধুয়ে নিয়েছি, অনেক কাজে গিয়ে নিয়েছি আজকে। আর কি বলো তো, রাত্রিবেলা রান্না করতে হলে না আমার ভীষণ বিরক্ত লাগে। তা যাই হোক, এনেছে, এখন খেতে তো হবে বলো, ওই কারণে রাতে তো রান্না করতে হবে। আর কি আমি বলছি, দুপুরে নিয়ে এলে না একবার রান্না করে রাখতাম। আর কি বলতো, দুপুরে আজকে না সময় পাইনি। আজকে আমার ছেলে 5-এ ভর্তি হবে, ওই কারণে ওর তো ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নেই। অ্যাকাউন্ট করতে গিয়ে না, ব্যাংকের বই করতে গিয়ে খুব দেরি হয়ে গেছে, ওই কারণে আর নিয়ে আসতে পারিনি। ফ্রিজে মাছ ছিল, ওই মাছ দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। ওই কারণে বাবা বললো ডাক্তারখানা গেছি, চলুন তাহলে মাংসটা নিয়ে আসি। তাই দেখো মাংস পুরো কমপ্লিট, রান্না কমপ্লিট। এবার রুটি কটা ভেজে নিলেই রাতের খাবার রেডি। আর এইদিকে মা, কি বলতো, আমি যখন সন্ধ্যেবেলায় চা করছিলাম তখন মা আটাটা মাখিয়ে রেখেছিল। তা মা আটা মাখিয়ে লেচি কেটে রেখেছিলো, মা নিচে বেলে দিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। এখন কি বলতো, রাত্রি 9:30 বেজে গেছে। আর শীতের রাতে 9:30 মানে বেশ রাত। আর আমাদের এখন পড়া নেই, তবু কিন্তু জানো তো শুদ্ধ রাত 10টা 10:30, এখন অন্যদিন 11টাও বেজে যাচ্ছে। টিভি দেখছি, মানে টিভি তো সাধারণত দেখাই হয় না। আবার জানুয়ারি মাস পড়লে পড়া শুরু হয়ে যাবে, স্কুল শুরু হয়ে যাবে, তখন আর কি বলতো টিভিটা সেইভাবে আর দেখা হবে না। তা কথা বলতে বলতে দেখো আমার রুটি ভাজাও শেষের দিকেই চলে এসছে। আর আটাটা তো বেশ মাখানো ছিল অনেকক্ষণ থেকে, 2-3 ঘন্টা আগে মাখানো ছিল, বেশ ভালো নরমও হয়েছিল, ফুলছেও খুব সুন্দর। আর মা আটা সব মাখিয়ে দেবে, মা না এরকমভাবে জালতি করে সেঁকতে পারে না। তা আমার মানে রুটি ভাজা কমপ্লিট। দেখো খাবার বাড়তে বসে গেছি। প্রথমে আজকে তো হাজব্যান্ড বাড়ি আছে, কারণে ওর বাবার খাবারটাই আগে বাড়ছি, তারপরে ছেলের খাবার বেড়ে সবাই মিলে সঙ্গে সবারই খাবার বেড়ে দেবো এক এক করে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য আরেকটা দিনে।